তারা আন্দোলন করে আহত হয়েছে আর আমরা নিজেরা মারামারি করে আহত হয়েছে, এটা কোনো কথা? 7 দফা একটা দাবি ছিল, ওই দাবির কাগজটা তারা দেখছে, ওখানে সমন্বয়ক ছিল। আমি যে কথা বলবো মিডিয়ায় কি পরিচয় কথা বলবো, আহতদের ওখানে সমন্বয়ক ছিল, ওই কাগজের নিচে দেখা এরা ক্ষিপ্ত হয়ে গেছে। না জানলাম না ওরা কি করলো, উপদেষ্টার সঙ্গে আলোচনা একজন ধর চলে গেল সমন্বয়কদের কাছে সেন্টার পয়েন্টে। কেন ভাই ওরা আন্দোলন করে নাই, ওরা রাস্তায় ছিল না, ওদের জানার অধিকার। ওরা 6 জন উপদেষ্টাদের সঙ্গে আলোচনা বৈঠক করছে। ভাই ভিতরে কি আলোচনা করছো আমাদের এক পোস্ট আমি করছ না, এখানে কি আহতরা ছিল না, তাদের জানার অধিকার নাই। ওইখান থেকে আন্দোলনরত আহতরা আমার সঙ্গে যোগাযোগ করে ভাই আমরা জানলাম না ওরা কি করলো, উপদেষ্টার সঙ্গে আলোচনা একজন ধর চলে যাবে সমন্বয়কদের কাছে সেন্টার পয়েন্টে। কেন ভাই ওরা আন্দোলন করে নাই, ওরা রাস্তায় ছিল না, তারা আন্দোলন করে আহত হয়েছে আর আমরা নিজেরা মারামারি করে আহত হয়েছে, এটা কোনো কথা? আমরা যারা আসছি সবাই আহত হিসেবে আমাদের কথাগুলো বলতে আসছি, আমরা কোনো না। আমাদের এখানে ভুল বুঝাবুঝিটা আমি বলতেছি যে ভুল বুঝাবুঝি হয়েছে। আমি 7 তারিখে একটা দাবি দিয়েছিলাম 7 দফা মানববন্ধনে, ওই 7 দফা দাবি, এবং 21 তারিখে আপনার সংবাদ সম্মেলনে দাবি দিয়েছিলাম 7 দফা। ওখানে আমি দাবিটা দিতেছি কি পরিচয় দিব, যে আমি আহতদের সমন্বয়ক লেখা ছিল ওখানে ভিতরে, যে শহীদ পরিবার বা আহতদের সমন্বয়ক। আমি তাদেরকে ক্লিয়ার করেছি মধুর ক্যান্টিনে যে ভাই এটা একটা, আমি যে দাবিটা প্রেসের সামনে কথা বলবো, কি দাবিতে কথা, মানে আমার পরিচয়টা কি, যে আমি কি কোন অধিকারে কথা বলতেছি, আমি যে এতগুলো মানুষকে নিয়ে প্রায় 300-400 লোক নিয়ে আমি যে করতেছি সংবাদ সম্মেলন, কি দাবিতে করতেছি বা কোন পরিচয় করতেছি। এই জন্য আমি বলছি ভাই আপনারা সবাই সমন্বয়ক, এটা কোনো সমন্বয়ক না, আপনারা সবাই সমন্বয়ক। আমি ওদেরকে বলছি যে আপনারা সবাই সমন্বয়ক, আপনাদের বলে নাম কাইটা দেন। আর আজকে ওরা কাগজটা দেখছে কি মনে করছিল যে হয়তো আমরা এই পরিচয়ে আমরা কথা বলতে আসি না, এই পরিচয় আমরা কখনো এই পরিচয়ে কথা বলতে আসি নাই। আমরা আমরা আহত। আপনাদের কাছে এবং সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে একটা অনুরোধ করি, আমরা কোনো রাজনীতি করার জন্য এখানে আসি না। আমাদের অধিকার যদি কোনো রকম সুন্দরভাবে আপনারা কমপ্লিট করে দেন, আমাদের বাসায় ফেরার উদ্দেশ্য আছে, কোন রাজনৈতিক দলের সাথে আমাদের মিশে যাওয়ার কোনো উদ্দেশ্য নেই। দ্বিতীয় কথা, আমাদের এখানে যারা যে অবস্থায় আছে সবাই আমাদের আহত ভাই, আমাদের পরিবার। আমরা পরিবারের উদ্দেশ্যে কোনো কথা বলবো না। আমরা একটা কথা বলতে চাচ্ছি, গতকালকে আপনাদের অনেক জ্বালিয়েছি। রাত 3টার সময় একটা অসুস্থ মানুষ উঠে যাওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার। আমরা কিন্তু আপনাদের কাছে মাপও চাইছি, কেন আপনার কাছে মনে হয়েছে যে জিনিসটা খারাপ। এখানে আমাদের যে লিস্টটা আছে, যদি মিটিং করেন আমাদের কথা শোনেন, এই লিস্ট ব্যতীত আমাদের সাথেও বেশ কিছু লোক বেশি আসছে, তারাও বাইরে চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমার ভিতরে যে কয়জন লোকের নাম আছে তারা ব্যতীত আমাদের সাথে যারা আসছে তারাও বাইরে চলে যাবে। এই আন্দোলনে অনেকে আহত হয়েছে, আমরা তো সবার পক্ষ নিয়ে সবার অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করছি, এবং কালকেও আপনাকে বলেছি সবাই সাইলেন্ট থাকবে, সাইলেন্ট থাকবে, সাইলেন্ট থাকবে। তারা আমার পরিবারে যদি থাকে, তারা যদি মেডিকেল সার্টিফিকেটটা সুন্দরভাবে আমাদের দেখাইতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই মিটিংয়ে তারা কেউ লিস্টের বাইরের লোক থাকবে। প্রথম কথা হচ্ছে, আপনারা এখানে যারা আছেন সবাই 24-এর অভ্যুত্থানের যোদ্ধা। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে এইখানে মানে আমরা আমাদের যুদ্ধটা কত সুসংগঠিতভাবে করেছি, সামনে কত সুসংগঠিতভাবে করতে পারবো, এইটা আজকে এখানে বোঝা যাবে। আসলে কোন জায়গাটা থেকে আমরা যারা মানে আমাদের অঙ্গ হারিয়েছি, রক্ত দিয়েছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমাদের ভিতরে যদি আমরা ডিভাইডেশন ক্রিয়েট করি, এটা শুধু আপনারা যারা আছেন তারা না, আমরা যারা আছি আমাদের জন্য এটা বিশাল বড় একটা কষ্টের কারণ হবে। এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হইতেছে যে আপনাদের জায়গা থেকে আপনাদের এই ডিসিশন একত্রিত হয়ে আসতে হবে, কাউকে আলাদা করে না। এটা এই ভাই যে একটু আগে বলছে, এটা আসলে কষ্ট লাগে একটু, যে আপনি কি আহত, মানে ফ্যাক্ট হচ্ছে ভাই আমাদের এই ভয়েস আমরা যারা আছি সবার ক্ষেত্রে ততটুকু সফট থাকতে হবে। সবাই এখানে বীর যোদ্ধা, সবাই এই যুদ্ধে আহত। এইখানে নিজেদের মধ্যে এরকম ভাগ করার, ক্যাটাগরি করার কিছু নাই। যে 1 ফোঁটা রক্ত দিছে উনি আমার এই যুদ্ধের যোদ্ধা। যেটা গুরুত্বপূর্ণ ভাই, যে কোনো একটা জায়গায় যদি আমরা কথা বলি, 50 জন একসাথে কথা বলা টাফ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হতে পারে যে আমরা আহত যোদ্ধা ভাইরা সবাই যারা এখানে আছি, প্রয়োজন হলে আপনারাই এখানে আগে নিজেরা বসবেন, বসে একটা কাগজ কলম নিবেন যে আপনাদের চাওয়া কি। এই যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে, একজন খুনি হাসিনার স্বৈরশাসক ফ্যাসিস্ট চিন্তা করতে পারে, তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন, রাষ্ট্র আমাকে কি দিতে পারে, কি দেওয়া উচিত।
আপনারা নিজেরা বসে আগে এটা ঠিক করেন যে আমরা এই জিনিসগুলো আমাদের জন্য চাই, এটা আমাদের জন্য এই মুহূর্তে খুব বেশি জরুরি। এই জিনিসগুলো আপনারা সবাই ঠিক করে আপনারাই বলেন যে আপনারা যাদের ডাকে রাজপথে নেমেছিলেন তাদের সহ বসবেন, না তাদের সাথে আপনার সরকারের কাউকে লাগবে, আপনারাই বলেন আমার একে লাগবে। তাদের সাথে বসে আপনাদের একটা টিম দাবিগুলো যখন দিচ্ছেন, আমি ধরে নিচ্ছি এখানে 100 জন আছেন, তাহলে দাবিগুলো তো 100 জনের, 3 জন বা 5 জন এসে ওই দাবিগুলো প্রেজেন্ট করেন, আমাদের এইগুলো লাগবে, এত দিনের মধ্যে প্রয়োজন, তাহলে তো সমস্যা শেষ হয়ে যায়।